হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি নাস্তা আইটেম। আর আজকে কিন্তু একদম আনকমন একটা নাস্তা আইটেম নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে করে দেখাবো আলুর কাচুরি। এই আলুর কাচুরি খেতে কিন্তু অনেক মজা লাগে, আর এইটা বানানো কিন্তু অনেক সহজ। আজকে A to Z টিপস অ্যান্ড ট্রিক সহকারে এই আলুর কাচুরিটা তৈরি করে দেখাবো। তো আলুর কাচুরি বানানোর জন্য আমি প্রথমে আগে একটা বাটি নিয়ে নিব, এবং বাটির মধ্যে আমি মেজারমেন্টে 2 কাপ পরিমাণ এখানে আমি ময়দা দিয়ে দিব। তো ময়দাটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে হাফ টেবিল স্পুন জোয়ান নিয়েছি। জোয়ানটা একটু হাতের তালুতে রেখে একটু ঘষে দেন দিয়ে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। দেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। তো এখন আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিব, আর এই তেলটা দিয়ে দিলে ময়দাটাকে ভালোভাবে ময়াম দিতে হবে। এই পর্যায়ে ময়দাটাকে ভালোভাবে ময়াম দিতে হবে। যত সুন্দর ময়াম দেওয়া হবে তত সুন্দর কাচুরি কিন্তু মুচমুচে হবে। এই পর্যায়ে দেখবেন ময়দাটাকে ময়াম দিতে দিতে চাপ দিলে জড়ো হয়ে আসবে, তারপরে বুঝতে হবে ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দিব এবং ডোটাকে শক্ত করে মথে নিব। তো এটা কিন্তু আমাদের শক্ত করে মথে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। তো এ পর্যায়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আর এ পর্যায়ে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আলু কাচুরির ফুডটা তৈরি করার জন্য। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ। তেলটা দেওয়ার পরে আস্ত জিরে দিয়ে দিব। দেন আমি এখানে আলু দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু ম্যাশ করা আলু। আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেই আলুটা আমি এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে এটা তেলের সঙ্গে মিক্স করে নিব। তো এই পর্যায়ে এখন আমি লবণ দিয়ে দিব হাফ টেবিল স্পুন। দেন আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব হাফ টেবিল স্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিব হাফ টেবিল স্পুন, হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন, গরম মশলার গুঁড়ো হাফ টেবিল স্পুন, এবং চিলি ফ্লেক্স দিয়ে দেবো হাফ টেবিল স্পুন। তো চিলি ফ্লেক্স যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা শুকনো মরিচ ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। তো এখন আমি এই সবগুলো মশলা উপকরণ আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নিব। তো দেখুন আমার কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে থাকবে, তাছাড়া কিন্তু এগুলো লেগে যাবে। এখন আমি 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মুরগির মাংস রেখেছিলাম 1 বাটির মতো, এটা আমি দিয়ে দিলাম। তো আমি আলু আর মুরগির মাংস কিন্তু একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম। দেন আমি এইটা সেদ্ধ করে নেওয়ার পরে মাংসগুলো ঝুড়ে নিয়ে দেন আমি এখানে দিয়ে দিয়েছি। দেন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 বাটি পরিমাণ, এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব 8 থেকে 10টির মতো। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ এখানে কাঁচামরিচটা ইউজ করবেন। এখন আমি এই আলুর সঙ্গে সবগুলো মশলা উপকরণ সুন্দরভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব হাফ কাপের মতো। দিয়ে দেওয়ার পরে এখন আমি সবগুলো মশলা উপকরণ সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, আর আমাদের এই কাচুরির ফুডটাও তৈরি হয়ে গেছে। এটা এখন আমি সাইডে রেখে দিব। তো আমি 20 মিনিট পরে এখন আমি ঢাকনা তুলে দেখলাম ডোটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, এবং একটু কিন্তু সফটও হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু মেখে নিব। এবার এই ডোটাকে থেকে ছোট ছোট করে লেচি বের করে নিব। তো দেখুন আমি ছোট ছোট এখানে লেচি বের করে নিব। তো আমি কিন্তু এই ডোটা থেকে টোটাল 6টা লেচি বের করে নিয়েছিলাম। তো আপনারাও কিন্তু মোটামুটি 6 থেকে 7টি লেচি বের করে নেবেন। আর এর থেকে কম লেচি বের করবেন না, তাহলে কিন্তু লেয়ারটা কম আসবে কাচুরির মধ্যে। তো দেখুন এখন আমি এই একটা করে লেচি নিব, এবং আমি কর্নফ্লাওয়ার দিয়ে
এই লেচিগুলো পাতলা পাতলা করে রুটি করে নিব। আর কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিটা তৈরি করে নিলে যেটা হবে, এই কাসুরিটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। আর দেখুন রুটিটা কিন্তু একদম আমাদের পাতলা পাতলা করে নিতে হবে। আর এটা কিন্তু একটু বড় সাইজ করে রুটিটা বানিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু রুটি বানানো অলরেডি হয়ে গেছে। এখন আমি এই রুটিটার উপরে একটু তেল ব্রাশ করে নিব। তো দেখুন আমি একটু সময় নিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। অল্প অল্প করে তেল নিয়ে আমাদের এটা ব্রাশ করতে হবে, তাহলে কিন্তু কাসুরিটা সুন্দরভাবে শেপ চলে আসবে। তো আমাদের কিন্তু তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি সুন্দর করে রুটির উপরে আবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা একটু আমার মতো করে ট্রাই করবেন বাসায় বানানো, তাহলে কিন্তু আপনারা পারফেক্টলি এই আলুর কাসুরিটা তৈরি করতে পারবেন। এখন আমি 2 সাইড করে ভাঁজ করে নিব। তো একটার উপরে আরেকটা ভাঁজ সামান্য পরিমাণ একটু উঠিয়ে দিব। দেওয়ার পরে ওপর থেকে আবারও আমি তেল ব্রাশ করে নিব। আসলে এভাবে তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলে যেটা হয়, আমরা যেই আলুর কাসুরিটা তৈরি করব, এর যেই ভাঁজ, এই ভাঁজটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমার কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে যাওয়ার পরে আমি আবারও ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পরে আবারও একটু আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি ওপর থেকে আবারও কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে আমি এখন হাতের সাহায্যে 2 সাইডে ধরে এটা সুন্দর করে রোল করে নিব। আর দেখুন এটা টানলে কিন্তু লম্বা হয়ে যাবে। তো এইভাবে টেনে টেনে লম্বা করে এইটা রোলটা তৈরি করে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু রোল বানানো হয়ে গেছে। এভাবে আমি এখন সবগুলো রোল তৈরি করে নিয়ে আমি দেখুন একটা নাইফের সাহায্যে মাঝখানে কেটে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর লেয়ার আসছে, তাই না? এই যে আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন। তো এখন আমি যে এটা করব, এই ভাঁজটা উপরে রেখে দিব। তো এভাবে আমার এক এক করে সবগুলো কাসুরিগুলো বানানো হয়ে গেছে। তো এখন আমি দেখুন এই কাসুরিটা এখন আমি আবারও সুন্দর করে বেলে নিব। তো দেখুন জাস্ট একটু হালকা চাপ দিয়ে এই যে এইভাবে আবারও রুটি বানিয়ে নিতে হবে। তো রুটিটা বানানোর পরে মাঝখানে যেই ফুটটা আমি তৈরি করেছিলাম, আলুর যেই ফুটটা আমি তৈরি করেছিলাম, এই ফুটটা আমি মাঝখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখুন হাতের সাহায্যে সুন্দর করে একটু ভাঁজ ভাঁজ করে নিয়ে মাঝখানে এটা যে হাতের মাধ্যমে এরকমভাবে শেপ করে তৈরি করে নিতে হবে। আর আমরা কিন্তু একটা করে তৈরি করব আর একটা করে কিন্তু ভাজবো। তো দেখুন চুলায় বেশি পরিমাণ তেল দিয়ে তেলটা আমি আগে থেকেই সামান্য পরিমাণ গরম করে নিয়েছিলাম। তারপরে আমি এক এক করে কাসুরিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি ভাঁজটা কিন্তু ওপরে রেখেছি আর নিচে কিন্তু অন্য সাইডটা রেখেছি। আপনারাও ট্রাই করবেন, প্রথমে যখন তেলের মধ্যে দিবেন কাসুরির যেই ভাঁজটা, এই ভাঁজটা কিন্তু তেলের ওপরে রাখতে হবে আর নিচের অংশটা নিচে রাখতে হবে। তো দেখুন, তো এভাবে কিন্তু আমাদের 4 থেকে 5 মিনিটের মতো লো হিটে এই আলুর কাসুরিটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালার আসে। তো এটা কিন্তু একদম ভেতর থেকে সুন্দর করে যেন মুচমুচে টাইপের হয়, এই জন্য একদম লো হিটে 4 থেকে 5 মিনিটের মতো এটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু আলুর কাসুরিগুলো একদম হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব আর আমি সবগুলো আলুর কাসুরিগুলো ভেজে নিব, নিয়ে এটা সার্ভ করে নিয়েছি। তো দেখুন আলুর কাসুরিগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আর আজকে কিন্তু আমি একদম সহজভাবে তৈরি
দেখিয়েছি। তো বাসায় যখন মেহমান চলে আসবে ঝটপট কিন্তু আপনারা এই আনকমন নাস্তা আইটেমটা তৈরি করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সবাই আপনার অনেক প্রশংসা করবে। আর এই আলুর কাসুরিটা সস দিয়ে খেতে যে এতটা মজা লাগে, তো আপনারা আজকেই বাসায় ট্রাই করবেন এই আলুর কাসুরিটা এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের আলুর কাসুরিটা কেমন ছিল। আর দেখুন আমি কিন্তু এই আলুর কাসুরিগুলো সস দিয়ে সার্ভ করে নিয়েছি, আর এটা খেতে কিন্তু দারুণ ছিল। তো আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি যে এটা ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে এবং ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে দেখুন। আর এটা সস দিয়ে খেতে যে এত মজা লাগে। তো আপনারা কিন্তু এটা সকালের নাস্তা হিসেবে বা সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু এই আলুর কাসুরিটা তৈরি করে নিতে পারেন। বাচ্চারা অনেক ক্ষেত্রে কিন্তু আলু খেতে চায় না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আলুর কাসুরিটা তৈরি করলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে এবং বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। তো আজকে আমার এই আলুর কাসুরি নাস্তা আইটেম যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।